যদি ইচ্ছা করে মানুষের আকৃতি ধারণ করবে তা পারে, যদি ইচ্ছা করে ভয়ঙ্কর ভূত হয়ে সামনে দাঁড়াইব পারে, যদি ইচ্ছা করে সাপের আকৃতি ধারণ করবে পারে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, কারণ নবীরা কিন্তু শুধুই মাত্র জিনদের মানুষের জন্য নবী না, নবীরা কিন্তু যুগে যুগে জিনদের জন্য নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন। নবীরা জিনদের জন্য পয়গম্বর, মানুষের জন্য যেমন পয়গম্বর মানা ফরজ, ওরকম জিনদের জন্য পয়গম্বর মানা ফরজ। তবে আল্লাহর এই সৃষ্টির ভেতরে অলৌকিকত্ব হলো তাদের আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার ক্ষমতা দান করছেন। এ কারণে জিন যদি চায় তাহলে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে, গরুর আকৃতিও ধারণ করতে পারে, মানুষের আকৃতি ধারণ করে মাদ্রাসায় লেখাপড়াও করতে পারে। এ কারণে আল্লাহর রাসূল বলেন যে তোমরা তোমাদের ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি তাকে আঘাত করবে না, নবীজির পক্ষ থেকে নিষেধ আছে। এক সাহাবী বলে, আমি আগে ঘরে দেখলে সাপ মারতাম, কিন্তু নবীজি নিষেধ করার পরে আর সরাসরি মারি না। আমি ঘরে ঢুইকা আগে বলি, আয় তুই কি সাপ না জিন? জিন হইলে চলে যা, সাপ হইলে কিন্তু বাড়ি দিব। 3 বার বলার পরেও যদি না যায় তাহলে বাড়ি মারি। কারণ জিনেরা সাপের আকৃতি ধারণ করে। বিশেষজ্ঞ ওলামারা বলেছেন, জিনেরা সাপের আকৃতি ধারণ করলে তারা সাদা রঙের, লালচে রঙের সাপের আকৃতি বেশি ধারণ করে। জিনেরা সাপের আকৃতি ধারণ করে। এ কারণেই জিনেরা কখনো কখনো সাপের আকৃতি ধারণ করার কারণে তারা মরে যায়, তারা হত্যার শিকার হয়ে যায়। আল্লাহর রাসূল এটার বিধানও বর্ণনা করেছেন, আকৃতি পরিবর্তন হওয়ার কারণে হত্যা যদি হয় তাহলে কিন্তু তার বিচার করা যাবে না, অর্থাৎ তার দিয়াত কিসাস তার উপরে আসবে না। যদি আকৃতি ধারণ, ভয়ঙ্কর আকৃতি ধারণ করার কারণে মরে। নবীজির কাছেও জিন আসছে, জিনদের ভেতরে নেককার জিন, যারা বুজুর্গ জিন, সাহাবী জিন আছে, বুজুর্গ জিন আছে। সাহাবী জিনেরা নবীজির কাছে এসে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে। কুরআন সূরা জিন নাজিল করে এর বর্ণনা আল্লাহ উম্মতের কাছে পেশ করেছে। আল্লাহর রাসূল মক্কাতুল মুকাররমাতে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন, রাতের বেলায় নামাজে আল্লাহর নবী কোরআন পড়তেছেন, একদল জিন আসছে। আয়েশা নবীজির কোরআনে কারীমের তিলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। শুধু তারা মুসলমান হয় নাই, তারা দাঈ হয়ে নিজেদের এলাকায় চলে গেছে, যায়া তারা আবার দাওয়াতের কাজ করেছে। তাদের দাওয়াতকে আল্লাহ তাআলা আল্লাহর কালামে বর্ণনা করেছে। তারা নিজেদের রাজ্যে গিয়ে বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা অন্য জিনদেরকে বলছে, এই নিজের মন গড়া আর চলিস না, আমাদের চলার বিধান আজব কোরআন কিন্তু জমিনে এসে গেছে। আমরা কিন্তু মক্কায় কোরআন শুই না, কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। এই জিনেরা আবার দাওয়াতের কাজও করেছে। রিওয়ায়াতে আছে আল্লাহর নবী 2 বার জিনদের দাওয়াতে ওয়াজ করতে জিনদের রাজ্যে গেছে। আমরা যেমন হুজুর দাওয়াত দেন, ওয়াজ করেন, জিনেরা আল্লাহর রাসূলকে দাওয়াত করে নিজের এলাকায় নিয়ে গেছে।
নিজেদের রাজ্যে একত্রিত করে নবীকে দিয়ে তারা জিনদেরকে নসিহত করাইছে। আল্লাহর রাসূল যখন নসিহত করতে গেছেন তখন এই জিনেরা আবার রাসূলকে বলে, আল্লাহর নবী আপনি আপনার উম্মতকে হাড্ডির দ্বারা ইস্তেনজা করতে মানা করবেন। জিনেরা রাসূলকে কয় হাড্ডি দিয়ে যেন আপনার উম্মতরা ইস্তেনজা না করে, কারণ হাড্ডির ভেতরে আমাদের খাবার আছে। আল্লাহু আকবার বলেন। এক একজনের রিজিক এক এক রকম। জিনদের একটা রিজিক আছে, জিনদের রিজিক হলো আমরা খানা খায়া যে হাড্ডি ফেলাই এই হাড্ডির থেকে ওরা রিজিক গ্রহণ করে। এ কারণে জিনেরা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে। আল্লাহর রাসূল আবার ফেরত এসে সাহাবায়ে কেরামদেরকে হিদায়াত করেছেন, সাবধান হাড্ডি দিয়া ইস্তেনজা করো না, এর থেকে জিন্নাতরা রিজিক গ্রহণ করে। অর্থাৎ আমরা খানা খেয়ে হাড্ডি ফেলে দিলে জিনেরা যখন ওই হাড্ডির কাছে যায় তখন এই হাড্ডিটা আবার গোশতে রূপান্তরিত হয়ে যায়, গোশত দিয়ে পেঁচায় যায়, ওরা এটা খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক একজনের রিজিক, যার রিজিক যেভাবে দেওয়া দরকার তার রিজিক আল্লাহ সেভাবে দান করে। তো সরওয়ারে দু আলম নবী হেদায়েত করেছেন যে জিনদেরকে মারবা না। আমাদের আকাবির বুজুর্গরা কেউ কেউ আছে সাপ মারতে যায় জিন মেরে ফেলাইছে, যেমন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে আছে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন আর সাপ একটা জিন একটা সাপের আকৃতি ধরে ওনার সামনে এসে ফোনা ধরছে। পাশে লাঠি ছিল, উনি লাঠির দ্বারা বাড়ি মারছেন। যখনই বাড়ি মারছেন সাপটা মরে গেছে, আসলে ওটা জিন ছিল, জিন মারা গেছে। সাথে সাথে দুইজন পুলিশ বেশে এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে জিনদের রাজ্যে লয়ে গেছে। রাজ্যে নিয়ে বলে, ওলিউল্লাহ তুমি কি রাতের বেলায় আমাদের একটা বাইরে মারো নাই? না মারি নাই। না মারছো, লাঠি দিয়ে বাড়ি দিছো না? না আমি মারি নাই, আমি সাপ মারছি। ওটা সাপ ছিল না, ওটা জিন ছিল, ওটা আমাদের ভাই ছিল। এই যে যার জানাজা তৈয়ার করা হয়েছে তুমি লাঠি দিয়ে মারছো, এটা তার জানাজা। আর ওই যে বয়োবৃদ্ধ যিনি কাঁদতেছেন উনি হলেন আমাদের মুসলিম জিনদের রাজা বাদশাহ। ওনার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে, যারে তুমি বাড়ি দিয়া মারছো সে তোমার ইলমে হাদিসের ছাত্র। বাচ্চা মানুষ সাপের আকৃতি মনে চাইছে আর ধারণ করছে, আর তুমি বাড়ি দিয়ে তারে মারলা। তোমাদের শরীয়তে কেউ যদি কাউকে মারে তার বিচার কি? ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে, কোরআনে বিচার হলো কিসাস, জানের বদলে জান। তুমি যে একটা জান মারলা, এখন তাহলে তোমার বিচার হওয়া উচিত কি? মুহাদ্দিসে দেহলভী বুজুর্গ মানুষ, তিনি বলেন তাহলে জানের বদলা জান, তাহলে তো আমার মৃত্যুদণ্ড হইতে হবে। আল্লাহ যদি তোমারে ধরে যে তুমি জিনের উপরে জুলুম করলা কেন, তুমি কি উত্তর দিতে পারবে? মুহাদ্দিসে দেহলভীর তাকওয়া পরহেজগারির কারণে ওনার সারখাম, উনি বলেন দুনিয়ায় বিচার হয়ে যাক, হাসরের ময়দানে শর্মিন্দা হইতে চাই না। আমার কথা হলো অদৃশ্যের জিনকে মারলে যদি তার বিচার হয়, তাহলে যারা শাপলা চত্বরে আলেম মারছে তাদের বিচার কেমন হওয়া উচিত? যারা রাজপথে আলেমদেরকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার কেমন হওয়া উচিত? যারা বাংলার রাজপথে গুলি করে করে পাখির মতো গুলি করে করে এই বিগত দিনের আন্দোলন গুলোতে কালিমাওয়ালার সন্তান গুলারে মারছে, এই এক একটা কালিমাওয়ালার কত দাম, এক একটা কালিমাওয়ালার কত দাম। কালিমাওয়ালা মুসলমান মুমিনের দাম
আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো কালিমা ওয়ালা একটা মুমিনের দাম ফেরেশতার চাইতে বেশি। সাধারণ ফেরেশতা যারা আছে তাদের চাইতে সাধারণ কালেমাওয়ালার দাম বেশি। সুবহানাল্লাহ আগামীকালকে বললেন। আমার একটা সন্দেহ যে আপনারা আওয়াজ শোনেন না, আল্লাহ জানে। আপনারা শোনেন, আমি যখন বলি তখন শোনেন না দেরিতে শোনেন, সাথে সাথে শোনেন, নড়েন চড়েন না। সুস্পষ্ট একটা কথা, একটা আকীদা বলতেছি আমি, এটা একটা আহলুস সুন্নাতি ওয়াল জামার একটা আকীদা। মিন হাইসুল মাজমুআ কালিমাওয়ালা মুমিনদের দাম, সাধারণ কালিমাওয়ালা একজন মুসলমানের দাম, মুসলিম জাতির দাম সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। এটা সস্তা কথা না কিন্তু, কারণ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠকে মানুষ, শ্রেষ্ঠকে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ তো মানুষ, সুতরাং কালিমাওয়ালা মুমিনদের দাম সাধারণ মুমিনদের দামও আল্লাহর কাছে সাধারণ ফেরেশতাদের চাইতে অনেক বেশি। এই কারণে সবচেয়ে ছোট মুমিন যেটা, একেবারে সাধারণ মুমিনের ভিতরে সবচেয়ে ছোট মুমিন, যার শুধুই মাত্র ঈমান আছে, যার কোনো আমল নাই, জীবনে ওয়াজ শুনে নাই, জীবনে কোনোদিন একটা সিজদা দেয় নাই, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই, তবে তার ভিতরে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাধারণ মুমিনটাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার রহমত এত ব্যাকুল হয়ে যাবে যে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য নিজে অভিনয় শুরু। আল্লাহু আকবার, আরো আস্তে করে বলেন, এই সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ আমাদের সবার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্যা, আমার সমস্যা হয়, আমার সমস্যা হয় তোমাদের জন্য। তোমরা যাও গা, আমি 2 মিনিট সময় দিলাম। আমি আজকে বয়ান করব, রাত 12টা বাজছে 12:30 বাজছে, এটা আমি বুঝি না। আমি আজ বয়ান করব, 2 মিনিট সময় দিলাম, যারা যাবেন তারা চলে যান, আর তোমরা উঠে যাও সামনেতে। আমার নাকের সামনে থেকে সরো, পিছনে যাও। এই পিচ্চিরা উঠো, এই ছাত্ররা তোমাদেরকে বলছি, তোমরা যারা কথা বলো, নাকের ডগায় বসে বসে কথা যারা বলো, এখান থেকে সরো, আল্লাহকে ওয়াস্তে পিছনে যাও। রাত 12:30 বাজে, আমি কথা বলতেছি, তুমি কি তামাশা মনে করো তোমরা এটাকে? এই মুরব্বীরা এদের মাঝখানে বসেন, এই যে এই ওগর মাঝখানে বসেন। আর সময় দিলাম 2 মিনিট, যারা যারা যাইবেন চলে যান, যারা যাবেন যান। আমি 2 মিনিট পরে বয়ান শুরু, কিন্তু আমার বয়ান যে কয়জন বসবেন একেবারে আমি মোনাজাত পর্যন্ত বসে থাকবেন। মোনাজাতের আগে যারা যাইবেন তারা আল্লাহর রাস্তায় এখন যান গা। টাইম দিলাম, আমি কিন্তু অন্ধ হুজুর না, একটা কথা মনে রাখেন। আমি টাইম দিছি কিন্তু চলে যাওয়ার, যান নাই। নড়াচড়া দিবেন তো আপনারা খাইছি কিন্তু আমি। রাগ হয়েছেন? হ্যাঁ, এই তুই আবার কথা বলছিস কেন? শস্যের ভিতরে ভূত, ভূত তারাইতে শস্য আনলাম, শস্যের ভিতরে ভূত। আবার দুনো হাত উপরে, যেহেতু আওয়াজ শুনবেন তো তরতাজা থাকেন। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার আলোচনায় আজকে আপনাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা আছে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। সুতরাং আমার সাথে থাকেন, একটু তাজা থাকেন, তাহলে মনে থাকবো, তাহলে সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন।
এর আগে আপনার মূল্য আমি বলেছি। আপনি যদি বিশ্বাসের সাথে বলে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই মৌলবীরা এখানে হাজির আছে, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো আপনার মতো একটা কালিমাওয়ালার মূল্য সাধারণ ফেরেশতার চাইতে অনেক বেশি আসমানের মালিকের কাছে, অনেক বেশি। এই কারণেই হাদিস মুসালসাল বিযিহক, যেটা এই কারণে আল্লাহ তাআলা সবচেয়ে ছোট কালিমাওয়ালাকে জান্নাতে ঢোকানোর জন্য নিজে অভিনয় করবে। অভিনয়টা কার পক্ষ থেকে হবে? জোরে আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে হবে? আপনার পক্ষ থেকে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অভিনয়টা হবে। এই কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা, দোজখের ফেরেশতারা, ওরে দোজখের একেবারে বাইর করে জান্নাতের কাছাকাছি নিয়ে আসো, বস যেন আমার লগে কথা বলতে পারে, একটু সুযোগ দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নিজে অভিনয় করে কথা বলবে। কিরে, কিরম লাগে? গরম, কষ্ট লাগে। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামের ঠিক গেটের বাইরে একটা গাছ দাঁড় করাইবেন, যে গাছের একটা ছায়া হবে। গাছটা দাঁড় করাইব, বান্দাটারে অভিনয় করাইতেছে কইবার লাইগা। তবে আল্লাহ তীরেই যেহেতু আনছেন, আপনার ইজ্জতের কসম করে বলতেছি আমি, আপনি যদি আমাকে একটু ওই গাছটার নিচে ছায়ায় জায়গা দেন, জীবনে আপনার কাছে আমি আর কিছু চাইব না। আরে মুমিন, অন্য রিওয়ায়াতে আরো আছে যে দুই কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা নেকি বদি ওজন করার পরে বলবেন, যাও দোজখে চলে যাও। দুজন দোজখের দিকে চলে যাবে, ফেরেশতারা জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাবে। এর ভেতরে একজন জাহান্নামের দিকে যাবে, কিন্তু ফিরা ফিরা চাবে। আল্লাহ তাআলা প্রথমে তাকে ডেকে বলবেন, এ আল্লাহর বান্দা, আমার বান্দা আয়। যাইতে কইলাম দোজখে, ফিরা ফিরা চাস কেন? আল্লাহ, শুনেছি আপনি মহা দয়ালু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আলেমদের মুখে শুনছি আপনি মহা দয়ালু। মহান দয়ালু মালিকের দিকে ফিরা ফিরা বারবার চাই, যদি তার কোনো দয়া আবার পাই। আল্লাহ তাআলার সাথে সাথে বলবেন, আমার দয়া, আমার রহমতের উপরে তোর ইতিমাদ এত, যা তোর এই ঈমানের কারণে তোকে দোজখে ফেললামই না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করে কি? জোর হলো না, আরো জোরে। সবচেয়ে বেশি মহব্বত করে কে? নাকি হাসিনা? হাসিনা তো ভাবলা যে হে সবচেয়ে বেশি মহব্বত করে, আর হের দলের লোকেরা যারা আছে হেরা মনে করে যে আসলেই মনে হয় বুবু আমাকে খুব মহব্বত করে, এজন্য হে হেগরে ফোন করে কয় আইতাছি, হেরা কয় আপা আসেন। আমরাও বলি আসেন, আসেন, আয়া পড়েন। সবচেয়ে বেশি মহব্বত আমাদেরকে কে করে? জোরে আওয়াজ করে বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার রহমতের উপরে যেহেতু তোমার এত ইতিমাদ, যাও তোমারে মাফ করে দিলাম, দোজখে তোমারে ফেললামই না, সিধা জান্নাত দিলাম। আল্লাহু আকবার। আর একজন যেটা যাইতে থাকবে, এটা খালি যাইতে থাকবে। এবার দোজখের ভিতরে ঢুকায় ফেলবে ফেরেশতারা। আল্লাহ তাআলা পেছন থেকে বলবে, ফেরেশতারা থামাও আমার বান্দারে। ডেকে বলবি, আয় বান্দা এদিকে আয়, তোর
পাশেরটারে ডাক দিলাম, আমার দিকে চাইলো, তুই দেখি আমার দিকে তাকাইলিও না, তুই দেখি খালি সামনের দিকে যাস। বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়াতে মৌলবীরা নামাজ পড়তে কইছে পড়ি নাই, রোজা রাখতে কইছে রাখি নাই, সুদ ছাড়তে কইছে ছাড়ি নাই, ঘুষ ছাড়তে কইছে ছাড়ি নাই, তোমার একটা হুকুমও দুনিয়াতে আমি মানি নাই। কালিমা ছাড়া তোমার হুকুম মানার কোন সম্বল আমার নাই। আজকে তুমি হুকুম করেছো দোজখে যাইতে, আল্লাহ তোমার এই একটা হুকুমও যদি আমি না মানি, বান্দা কেমনে দাবি করবো নিজেরে? এ কারণে আল্লাহ আমি পেছনের দিকে তাকাই না তোমার হুকুম তামিল করতে। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর এত এত শ্রদ্ধা, এত আজমত, এত শানওয়ালা বিশ্বাস, তাহলে তুই গুনাহ যা করছস আসলে দুঃখাই বেড়ে করছস। যা আমার রহমতের জোয়ারে দোষ পয়দা হয়েছে, আমি তোর জিন্দেগি গুনাহগুলো মাফ করে তোকেও বিনা হিসাব জান্নাত দিলাম। এইরকম বাহানা করবেন, কারণ হলো তিনি সবচেয়ে বেশি মুহাব্বত করেন আপনাকে আমাকে। তো হাদিসে আছে, আল্লাহ তাআলা একটা গাছ দাঁড় করাইবেন, আর ছায়াওয়ালা গাছ, হেরে দেখাইবেন তুই দোজখের গেটে আসস, দেখছস ওখানে গাছ, ছায়াদার গাছ। এই বান্দা এই হাদিস শোনার সময় হাসা সুন্নত, বলার সময়ও হাসা সুন্নত। এই কারণে এই হাদিসকে বলে মুসালসাল বিযিহক। আল্লাহর রাসূল যেদিন এই হাদিস শোনাইতেছিলেন, নবী নিজে হাসতেছিলেন, সাহাবীরাও হাসতেছিল। গাছ একটা গজাইছে, বান্দা আল্লাহর কাছে আল্লাহর জাত আর জালালের কসম খায় কয়, ও আল্লাহ আপনার জাতের কসম, খালি ভিতরে থেকে একটু বাইর কইরা যেহেতু কথা বলার সুযোগ দিছেন, এই গাছটার নিচে একটু বসতে জায়গা দেন, আর কিছু চামু না। আল্লাহ তাআলা বান্দাকে এই গাছের নিচে জায়গা দিবেন, কিন্তু এই গাছের কাছে বসলেও দোজখের গরম বাতাস লাগে। আল্লাহ তাআলা জান্নাতের বাইরে আরেকটা গাছ দাঁড় করাইবে। কতক্ষণ পরে আবার বান্দা বলবে, ওগো আল্লাহ দোজখের এই পারে এক গাছের ছায়া, ওই পারে তো আরেক গাছের ছায়া আছে, আল্লাহ এখানে তো গরম লাগে, জাহান্নামের আগুনের গরম লাগে। আপনার জাতের কসম কইরা বলি, আল্লাহ আমার এখান থেকে সরায় একটু ওই গাছের ছায়ার নিচে একটু জায়গা দেন। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দাকে আল্লাহ তাআলা জাতের কসম খেলে আবার সামনে দিবে। এবার এমন জায়গায় গেছে জান্নাতের গেট গুলা দেখা যায়, জান্নাতের নাজ নিয়ামত গুলা দেখা যায়। এবার এটা দেখা বান্দা বলবে, আল্লাহ এত দূরের থেকে স্পষ্ট দেখি না, ভোগ নাই করলাম, চোখের মজাটা লই, গেটের কাছে একটু কি যাওয়া যায় না? জাত আর জালালের কসম করে বলতেছি, জীবনে আর কিছু চামু না। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে আল্লাহর জান্নাতে ঢুকাইবেন, তাকে এবার জান্নাতের গেটের কাছে জায়গা দিলে শেষ বেলায় বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে এ পর্যন্ত আসছি, আর কি দয়া হয় না? আর কি দয়া হয় না? তো আল্লাহ তাআলা বলবেন, এতবার কসম খায় খায় এ পর্যন্ত আসলি, বল বান্দা এখন তাহলে কি চাস? এবার বান্দা বলবে, আল্লাহ আপনি আমারে যদি আল্লাহ জিগাইতো কি চাস, কি চাইবেন, কদ্দুর চাইবেন? স্বর্ণের একটা ঘর দেন, কোটি টাকার গাড়ি দেন, এতটুকু নিত।
আরো অনেক কিছু, চারখান বউ দেন সুন্দর সুন্দর, আরো অনেক কিছু, কিছু প্রপার্টি দেন, বাগান বাড়ি দেন, এগুলো চায় চায় নিলেন। এটা তো তুচ্ছ। বান্দারে চাইতে কইছে, বান্দা চিন্তা করতেছে আমারে দোজখ থেকে জান্নাতের ভিতরে একটা চেয়ার দিলে আমি খুশি হই, আর সেখানে আমারে কয় তুই কি চাস? বান্দা তখন বলবে বেশি কিছু চাই না, ভিতরে একটু একটু জায়গা দিলেই চলে আমাকে। এবার আল্লাহ তাআলা বলবেন তুই ভিতরে খালি জায়গা চাইছিলি, তুই যেহেতু আমার ঈমান আর তাওহীদ লালন করেছিস, মুমিন হিসাবে যেহেতু তুই তোর নামটাকে খাতায় লেখায় রেখেছিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম, সারা দুনিয়ার 10 গুণ তোরে দিয়ে দিলাম, এমন জান্নাত তোরে দিলাম যে জান্নাত এই দুনিয়া যেটা পেছনে পাগল হয়ে ঘুরছস ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়াইতে যে হাসছেন যে রবের মায়া কত, দয়া কত, আর একটা কালিমা ওয়ালার দাম কত। একটা কালিমা ওয়ালার দাম সাধারণ কালিমাওয়ালা মুসলমানদের দাম সাধারণ ফেরেশতার চাইতে বেশি। তাহলে নায়েবে নবীর দাম কত? হ্যাঁ হ্যাঁ, জিন মারলে যদি, অদৃশ্যের জিন মারলে যদি বিচার হয় কিসাস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কিসাস নেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছেন হাসরের মাঠে। তিনি বেজ্জত হইতে চান না। জাতি বিচার করো, তাহলে হাসিনার কল্লা কতবার কাটা দরকার, কতবার কাটা দরকার। আর হাসিনার দোসর যারা হুকুম দিয়ে দিয়ে গুলি করে করে মানুষ হত্যা করেছে, তাদের বিচার আল্লাহ কি করবেন? তাইলে আর দুনিয়ায় তাদের বিচার তাইলে কেমন হওয়া দরকার? কারণ এই জুলমের বিচার আল্লাহ তাআলা করবেন। মানুষকে আল্লাহ তাআলা জুলুম করার জন্য বানান নাই, মানুষকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছে। ইবাদত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ভিতরে বলতেছেন, না জিনদের রাজ্যে তিনি বলতেছেন, বিচারের আদালতে তিনি বলতেছেন আমি হাসরে বেজ্জত হইতে চাই না, আমি যেহেতু একটা নেককার জিনকে হত্যা করে ফেলেছি, দুনিয়ায় আমার বিচার হয়ে গেলে আমি রাজি আছি। মুহাদ্দিসে দেহলভী বলেন এ কথা বলতে সাথে সাথে আমার খুশকিসমত যে সাথে সাথে ইজলাসের জানাজার জামাতের একত্রিত হওয়া মানুষ, একত্রিত হওয়া জিনদের ভেতর থেকে একটা জিন দাঁড়ায় গেল, যার ভুরুগুলো তার চোখের উপরে পড়ে গেছে, অর্থাৎ অনেক বয়স তার। সে দাঁড়ায় বলতে লাগলো আদালত সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে শুনেছি কোন জিন যদি তার আকৃতিকে পাল্টায়া বিকৃতি ঘটায় নিজের ইচ্ছা শক্তি দিয়ে ইচ্ছায়, তাহলে তাকে না চিনার কারণে কেউ যদি তাকে হত্যা করে, এটা হত্যা হিসাবে গণ্য হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে, এটার দ্বারাই বাদী বিবাদীর বিচার কায়েম করা যাবে না। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলতেন যে সাহাবী দেখি নাই, কিন্তু সাহাবী জিন দেখাইছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, সাহাবী জিন দেখেছে। এ কারণে কারোর ঘরের ভিতরে যদি সাপ দেখে তাহলে সরাসরি মারতে নাই, কারণ জিন্নাতরা নিজেরা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করে, কিন্তু তাদেরও আল্লাহ তাআলা বিধান দান করেছেন, যারা বিধান অমান্য করবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন, আর যারা বিধান মানবে
তাদেরকে আল্লাহ তাআলা বিধান মান্যওয়ালা বান্দা মানুষ যেমন জান্নাতে যাবে, বিধান মান্যওয়ালা জিন্নাতরাও আল্লাহর জান্নাতের মেহমান হবে। অদৃশ্যের জিন যারা আবেদ, তাদের কেউ সাহাবী, কেউ তাবেঈ, কেউ তাবে তাবেঈ, কেউ তারা বুজুর্গ আল্লাহওয়ালা, কেউ মুহাদ্দিস মুফাসসির। তারা মানুষের রূপে কখনো কখনো মাদ্রাসায় লেখাপড়া করে, দারুল উলুম দেওবন্দে যুগে যুগে জিন্নাতরা লেখাপড়া করে এসেছে। তারা ছাত্র হইয়া মাদ্রাসায় ভর্তি হইয়া পড়াশোনা করেছে। আমাদের পেছনের বুজুর্গদের কাছে তারা পরিচয় দিয়েও ভর্তি হয়ে পড়াশোনা করেছে, জিন পরিচয় দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহের কাছে পরিচয় দিছে যে আমি জিন, আমি মানুষের আকৃতিতে আপনার জামিয়ায় পড়তে চাই, ইলম নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। এরা কিন্তু জান্নাতে যাবে, কিন্তু জিনের ভেতরে যারা ইবলিসের মুরিদান। কার মুরিদান? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন, ইবলিসের মুরিদান। জিনের ভেতরে যেমন নবীর উম্মত সিদ্দিক আছে, জিনের ভেতরে শহীদও আছে, জিনদের ভেতরে সালেহীনও আছে, জিনদের ভেতরেই কিন্তু আবার শয়তান দলের সদস্য, এরা ইবলিসের মুরিদ। ঠিক তেমন আল্লাহর সবচেয়ে মুকাদ্দাস সৃষ্টি মানুষ, এদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাদেরকে আল্লাহ তাআলা দৃশ্যের সৃষ্টির ভেতরে না, অদৃশ্য দৃশ্যের সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দান করে তাদেরকেও আল্লাহ তাআলা নফস দান করেছেন। জিনদের ভেতরে যেমন শয়তান আছে, মানুষের ভেতরেও শয়তান আছে। মানুষের ভেতরে কিছু মানুষ ফিরিস্তাদের আখলাকের হয়ে যায়, যে ফিরিস্তারাও তাদের দেখে লজ্জা পায়। ইন্নাল মালাইকাতা লাতাস্তাহয়ী মিনহু। ইবাদত করতে করতে এত উঁচু জায়গায় মানুষ চলে যায়, ফিরিস্তারা তাদের দেখে শরম পায়। আবার এই মানুষের ভেতরে কিছু মানুষ আছে যারা শয়তানের কাছে মুরিদ হয়ে যায়, এরা ইবলিস শয়তানের সাথে দোজখেই থাকবে, জান্নাতে থাকার কোনো সম্ভাবনা তাদের নাই। এ কারণে জিন শয়তান থেকে যেমন সাবধান, মানুষ শয়তান থেকেও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিন শয়তান থেকেও সাবধান, মানুষ শয়তান থেকেও সাবধান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুনো শয়তান থেকে সাবধান হইতে বলেছেন কে? আরো জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তবে জিনদেরকে নফস দিলেও মানুষদেরকে আল্লাহ তাআলা সূরত দান করেছেন, আকৃতি দান করেছেন, এবং শ্রেষ্ঠতম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, এবং মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা মানুষের ইবাদতকে নিজের জন্য চেয়েছেন, যে মানুষ নিজে আল্লাহর গোলামি করবে। এটা হলো মাকসাদ। যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন হলো, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষই যদি ইবাদতের জন্য বানাইছে, তাহলে ফেরেশতা বানাইছে কেন? ফেরেশতারা তো শুধু ইবাদত করে, তারা তো গুনাহ করে না। আমরা মানুষেরা গুনাহ করি, ইবাদতও করি, দুই কাম করি। আমরা চন্দ্রা মাহফিলে বসে ওয়াজও শুনি, ফাঁক পাইলে পরে মমতাজের গানে যায় তালিও বাজাই। আইবি সাহেবের বাড়ি উসিঙ্গের, হের বাড়ি উসিঙ্গের। মনে চাইলে মমতাজের গান শুনে বেড়াই, মনে চাইলে ওয়াজ শুনে বেড়াই, দুটো কাম করে বেড়াই। তা আমাদেরকে ইবাদতের জন্য বানায়া আমাদের মর্যাদা বাড়াইলো কেমনি? ইবনুল কাইয়িম উপমা দিয়ে বলেছেন যে একটা চোখ ছাড়া মানুষ যদি বলে আল্লাহ আমারে বাঁচাইছে, পরনারী দেখা এই কবিরা গুনাহটা আমি জীবনে করি নাই। কে কইতাছে?
ভালো করে কও মিয়া, কে বলতেছে? অন্ধ বলতেছে আল্লাহ আমারে, আলহামদুলিল্লাহ এই তো হারাত আমার আছে যে আমি শালীর দেখিনি, আমি বিআইনকে দেখি নাই। আসলে কিন্তু চোখ দুইটা একটাও নাই জন্মসূত্রে। এইটা কোন অন্ধের যেমন বাহাদুরি না। চোখওয়ালা যদি বলে বিয়ে করেছি 8 শালীওয়ালা বাড়িতে 1 শালীরেও দেখি নাই, চোখওয়ালা যদি বলে খালাতো বোন মামাতো বোন বিআইন আরো যা আছে এদের কাউরে এই চোখ দিয়ে দেখি নাই, চোখওয়ালা যদি বলে আল্লাহ তোমার ভয়ে আমি বড় নারীকে তাকায়া দেখি নাই, অন্ধের বড় নারী না দেখা পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি চোখওয়ালার না দেখা উপযুক্ত পুরস্কার পাওয়ার উপযুক্ত? চোখওয়ালার না দেখা পুরস্কার পাওয়ার উপযুক্ত। ফেরেশতারা বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা শুধু ইবাদত করি, মানুষ তো রক্তপাত ঘটাইবো উল্টা পাল্টা করব, এদেরকে আবার ইবাদতের জন্য বানায় লাভ কি? আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তার মানে হলো তোদের নফস দেই নাই, ওদের নফস দান করব, ওদেরকে ইচ্ছা শক্তি দান করব। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপরে ওরা নফসের সাথে জিহাদ করে বসে বসে ওয়াজ শুনবে, নফসের সাথে জিহাদ করে তারা মসজিদে দাঁড়ায় থাকবে, নফসের সাথে জিহাদ করে তারা কোরআন তেলাওয়াত করবে, নফসের সাথে জিহাদ করে শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে তারা ইসলামের পতাকা নিয়ে সামনে বাড়বে। আল্লাহু আকবার জোরে করে বলে। এই যে লিয়াবুদুন আই লিয়াশিকুন, ইশকের একটা গোলামি বন্দেগী, এটা করার জন্য আমি মানুষ বানাইছি। আমি তো এটা বিশ্বাস করি, এটা আমার আকীদা। খোদার রহমত যদি এটা হয় যে জাহান্নামের দিকে পাঠায়া আবার ফিরে ফিরে জান্নাত দিবে, খোদার রহমত যদি এটা হয় আল্লাহর রাসূলের বর্ণনায় দোজখের আগুন থেকে বাইর কইরা নিজে গাছ দাঁড় করায়া বাহানা কইরা কইরা জান্নাত দিবে, আমি এটা বিশ্বাস করি। যারা এদেশে আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদের কথা শোনে, যারা মসজিদমুখী, যারা মাদ্রাসামুখী, যারা দ্বীনমুখী, যারা ইসলামমুখী, মহান আল্লাহ এদেরই দোজখের আগুনে ফেলতে পারে না। এদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিয়ে জান্নাত দান করবে। সুতরাং আজকের এই রাত 1টা বাজে দারুল উলুমের মাহফিলে যারা আমার বয়ান আপনারা শুনছেন অথবা আমার সাথে একটু দোয়া করার জন্য বসে আছেন, এই বসে থাকার মূল্যটা আমি বলছি না, আপনি হিসাব করে নেবেন এটার মূল্য ময়দানে মাহশরে কত হতে পারে, কিভাবে এটা আপনার কাছে আসতে পারে। যেভাবে ধৃষ্টতার মূল্য এসেছে হাসিনার কপালে, ওইভাবে মুহাব্বতের পুরস্কার আসবে আপনার কপালে। যেভাবে ধৃষ্টতার মূল্য আসে, মুহাব্বতের পুরস্কার ওইভাবে আসবে। এই ইয়াকিন আছে তো? এই আছে কি আছে তো? সুতরাং আল্লাহ তো ইবাদতের জন্য বানাইছে। তুমি যদি মনে করো ইবাদত হুজুররা করব আমি না, না। তিলাওয়াত হুজুররা করব আমি না, না। জিহাদ হুজুররা করব আমি না, কি তুমি না? কাদিয়ানিরে কাফের হুজুর বলবো আমি না, নাস্তিকের মোকাবেলা হুজুর করব আমি না। ডক্টর ইউনূস সাহেব যদি নাস্তিক বসায় হুজুররা চিল্লাইবো আমি না, আমি কোন খালি নৌকা ধানি শীষ লাঙ্গল, আমি আর কিছু বলবো না। না, ইমানি কাজ ইবাদতের কাজ যা আছে এগুলো করার লেগে তোমারে বানানো হয়েছে। আলেম যেমন ইবাদত করে, আলেম যেমন প্রতিবাদ করে, আলেম যেমন দিনের কথা বলে, আলেম যেমন সময়ের কথা বলে, তুমিও সময়ের কথা বলবে। ডক্টর ইউনূসকে তোমরাও জানায় দিবে, কমিশন বানাইবা, নাস্তিক দিবা, আবার উপদেষ্টা পরিষদে নাস্তিক আনবা। হাসিনারা যেমন জাকি দিয়া দিল্লি পাঠাইছে, তোমারে জাকি দিয়া আমেরিকা পাঠাইয়া দিব। আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ?
আলেমরা যদি ইবাদতের পথ দেখায়, শয়তান দেখায় এটা ইবলিস, এটা ইবলিস যদি দেখায়, যদি চিনায় দেয় এটা অন্যায়, এটা অন্যায়, মানা ফরজ, সাধারণের জন্য মানা ফরজ। কারণ তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নতুন করে কোন নবী আর জমিনে আসবে না। তোমাকে পশু যেন তুমি না হয়ে যাও, হাইওয়ানের ভেতরে যেন চৌপায়ে জানোয়ার না হয়ে যাও, আর অদৃশ্যের শয়তানের ধোঁকায় যেন তুমি মানুষ শয়তান না হয়ে যাও। তোমার ভেতরে যেন কোন ফিরিস্তার সিফাত আসে, ইবাদতের সিফাত আসে। এ কারণেই তোমার জন্য দরকার ইলমে দ্বীন, তোমার জন্য দরকার আলেমের ছায়া, তোমার জন্য দরকার মাশায়েখিনদের দিক নির্দেশনা। সুতরাং মওত পর্যন্ত আলেমদের দিক নির্দেশনায়, আলেমদের সাথে চইলা ইবাদত কইরা মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য মেহনত করব ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। অভয় বাণী এটা যদি এখন কারোর বুঝে এসে থাকে, এটা আমার লাস্ট কথা, আমার এই কথা যদি কারোর বুঝে এসে থাকে যে আমি আসলে ভিন্ন কামে তৈরি, তাহলে এখন যদি তুমি তওবা করো আর যদি বলো পশুত্ব ছাড়লাম, এখন যদি বৈশা তওবা করো আর যদি বলো আমি শয়তানের ধোঁকা থেকে সরলাম, আমি আর শয়তানিও করব না, আমি আর হাইওয়ান জানোয়ারের মতো চলবো না, আমি হব ইনসান, তাহলে আল্লাহ তাআলা নিজেই শিখায় দিছে, বান্দা তোর বাপের মতো তোরা এভাবে বলিস, আয় আল্লাহ ভুল তো করছি, কিন্তু আমার বাবারে যেমন মাফ করছেন, আজকে চন্দ্র মাহফিলে বসছি, আমারও মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি নফস দিছেন, তাই আমরা যালামনা আনফুসানা, এর কারণে পাপাচার করে আমরা জুলুম করে ফেলেছি। আওয়ামী লীগের জুলুমের সাথে যারা ছিল তাদেরকেও বলছি, তারাও তওবা করো, বলো রব্বানা যালামনা আনফুসানা, বলো এটা আল্লাহর কাছে মাপ চাও। কারণ আল্লাহ তাআলা কালিমাওয়ালা মাপ চাইলে তাকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইস না, মাফ করে দিলাম। আল্লাহু আকবার করে বলে, কারণ আল্লাহ তো বান্দারে ক্ষমা করার জন্যই দুয়ার খুলে বসে থাকে। সুতরাং আজকে এখন আমরা তওবা করতেছি, আর জুলুম করব না ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো ইবাদত। আজ থেকে ইবাদত করব, জোরে বলেন ইনশাআল্লাহ। হয় নাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে রমজানের রোজা রাখবো, গুনাহ যদি কইরা থাকেন, গুনার কথা মানুষের কাছে বইলেন না। আজকে এখানে বসছেন না, আপনার যা গুনাহ হয়েছে এটা মানুষের কাছে না বইলা গোপনে আল্লাহর কাছে কইলা। কারণ একটা হাদিসে আছে, কেউ যদি নিজের গুনাহ গোপন রেখে আমার কাছে মাপ চায়, হাদিসে কুদসি আল্লাহ মাফ করে দিবে। আর এক হাদিসে আছে, কেউ যদি রাতের আধারে গুনাহ করে আল্লাহ তাআলা তার গুনাহ ফাঁস করে না, যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলে আর সে তওবা করে কিনা আল্লাহ তাআলা অপেক্ষা করতে থাকে। গোপনে গোপনে গুনাহ করছি না, এখন তওবা করো গোপনে আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, এইটা আমার শেষ কথা, কারণ তওবা করার মতো। কারণ মানিয়া না মান মাইতেরা মেহমান। আপনারা আমার ওয়াজ শুনেন আর নাই শুনেন, এমদাদ সাহেবের বিপদ আছে। কারণ এমদাদ ভাই তো মাদ্রাসা আমার দিয়ে দিছে, এদেশের বহু আলেমরাই দিছে, আমারও দিছে, এনে ভাগ আমারও আছে। বুঝেন নাই কথাটা? উনি না শুধু, ওনার হুজুররাও। সুতরাং আমি তো আছি,
জোর করেই তওবা করা হবে, এই নিয়ত করেই তো বসছি। সুতরাং তওবা করুন। এর আগে এই কথাটা শুনেন যে বনি ইসরাইলের এক মহিলা মুসা নবীর সাথে দেখা হয়েছে, তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জিজ্ঞেন তো আমার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? আসলে হলো এই বেটি আস্ত জেনাকার, এটা মুসা নবী নিজেও জানেন। এত জেনা ব্যভিচার করে জানে না যে আল্লাহর পয়গম্বর, তো ইবলিসেও তো কইছে যে জিজ্ঞেন তো আল্লাহ আমারে মাফ করবো নি, কারণ নবীরা তো জিনদেরও নবী। আয়েশা জিজ্ঞাইছে, পয়গম্বর আল্লাহর লগে ডেলি কথা কোন, জিজ্ঞেন তো আমারে মাফ করবো নি? তো জিজ্ঞাইছে আল্লাহ হেরে মাফ করবেন নি? আদমের কবরে সেজদা দিতে কইও যায়। এই বেটিও জিগায়, জিগায় তো আল্লাহরে আমার ব্যাপারে আল্লাহর মুআমালা কি? পয়গম্বর আসছে, পরে জিগাইছিলেন আমার কথা কি মনে আছিল আপনার? পয়গম্বর ছিল না মানে? মনে ছিল তো। জিগাইছিলেন, কয় আল্লাহ তো তোমাকে মাফ করে দিচ্ছে। হায় হায়, এত আকাম করার পর আল্লাহ মাফ করে কেন? আমি এই আকাম করছি, এই আকাম করছি, এই আকাম করছি, মানিকের মতো। বিচারপতি মানিক দাদুকে চিনেন না? উনি বলেছে আমি এই আকাম করেছি, এই আকাম করেছি, এই আকাম করেছি। বেয়াদব কোথাকার। একে তো গুনাহ করে করে এনারে আবার বলে যে আমি এটা করছি। তো কয় যে হায় হায় মুসা, আমনের রব এরকম আকাম করার পরে মাফ করে কি কেন? আমি জেনা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তোমাকেই যেহেতু গুনার সাক্ষী বানিয়েছে, বলো মাফ করি নাই, দোজখে দেব। পয়গম্বর বলে একটু আগে তো মাফই ছিলাম, এখন যে আবার কইয়া বেড়াইছ। গোপনে গুনাহ করছ, বন্ধুগুলোর লগে আবার কয় দোস্ত বিয়ানের লগে তো সেই খাতির, তোর বিয়ানের লগে খাতির, তোর বন্ধুকের কাছে কই আবার সাক্ষী বানাস কে? হাত ধরছিলি, চুমা দিছিলি, গোপনে কামটা কইরা করছস এক গুনাহ, আবার এটা প্রকাশ করে করছস আরো কবিরা গুনাহ। তবে এমনও কবিরা গুনাহ যদি কারণ থাকে, তাকেও বলছি এখন তওবা করো। শেষ রাত শুরু হইছে, 1:15 বাজে। এই দেশের মৌলবীরা আলেমদেরকে দিনের জন্য মহব্বত করে, রাত এই 1:15 বাজে বসে আছে না, এটা ইমানি মহব্বত। আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আর তোমরা যারা নাস্তিকের লগে পীড়িত করো, তাদের লগে দোজখে থাকার লিগে রেডি হয়ে থাকো। তোমরা গভীর রাত্রে বলে গেলাম। সুতরাং উলামায়ে দ্বীনদের সাথে আছেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ।